وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام गर्भ सूरज आदमी इंसाबुदे अहमद अबू जहलो हम के साबुदे আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানাইছি। এই বানানোটা পরে, আগে না, আগে তো সবার জন্য জান্নাত। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কারণ কি? এই মানুষ রূপী যদিও মানুষ দেখা যায়, আল্লাহ এই আয়াতের মধ্যে পূর্ণাঙ্গভাবে পরিচয় দিয়েছেন মানুষকে মানুষ বানাবার পরেও মানুষ থাকবে না, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যা আবার আরো বড়, আমি শুধু বোঝাবার জন্য বলছি। আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষ জান্নাত হারাবে। কেন হারাবে? তারা দুনিয়াকে চেয়ে জান্নাত হারাবে। দুনিয়া যারা চায় জান্নাত পাবে না। দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাজজুব হালের মানুষ ছিলেন, পাগল। মাজজুব আর মাজনুন দুই পাগলের মধ্যে ব্যবধান আছে। মাজনুন এমন পাগলকে বলা হয় যেই পাগলের শরীরে কোনো হুঁশ নাই, যেই পাগলের দিন নিয়ে মাথা ব্যথা নাই, কখনো উলঙ্গ থাকে, গোসলের খবর নাই, ইস্তেনজা করার পরে কি করা দরকার জানে না, খাওয়া দাওয়ার স্টেশন নাই, ঘুম থাকা খাওয়ার কোনো চাহিদা নাই, সংসার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন, হুঁশ নাই, কখনো হুঁশ ফেরেও না। এটা হলো মাজনুন। আর মাজজুব হলো সব উল্টা যাইতে পারে, শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না। দুটার ব্যবধান বুঝছেন? আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাজজুব হালের মানুষ ছিলেন, সব সময় শুধু আল্লাহকে চাইতেন, আল্লাহকে চাইতেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়াকুব নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুললেন, দোয়া করতে করতে এক সময় কি বুঝে বলে ফেললেন, আল্লাহ আমি 3 লাখ টাকা চাই, 3 লাখ টাকা দরকার। কয় লাখ? কি কারণে চান তা নিজেও জানেন। এভাবে দোয়া করতে করতে এক সময় ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে দেখেন বিশাল এক বাগান, বাগানের মধ্য দিয়ে মহাসড়ক। এই বাগানের শুরু কোথায় শেষ কোথায় তাও বোঝা মুশকিল। খাদেম খুদ্দামের অভাব নাই, প্রহরীর অভাব নাই, স্বচ্ছ রাস্তা, ফুলের বাগান, ফলের বাগান, পাখির কিচিরমিচির আওয়াজ, মনোরম পরিবেশ। হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন বিশাল অট্টালিকা। কত বড় অট্টালিকা তাও নির্ণয় করার সুযোগ নাই। যখন প্রবেশ দ্বারে গেছেন, গিয়ে দেখেন এত সুন্দর গেট, এত সুন্দর সাজানো, এত সুন্দর সুন্দর পাথর। পৃথিবীর কোন মিস্ত্রি দিয়া, রাজমিস্ত্রি দিয়া এই অট্টালিকা গড়া সম্ভব নয়। কিন্তু একটা বিপত্তি বেজে গেছে। মূল ফটকে মূল যে গেট আছে, ওখানে মূল গেটের মধ্যে একটা ইট নাই, ইটা নাই। কি নাই? ভালো দেখাইবো? আমার গায়ে একটা কালো জামা, এখান থেকে যদি একটু চুন বা সাদা রং লেগে থাকে ভালো লাগবে? আপনার গায়ে সাদা জামা একটু আলকাতরা বা কালো রং থাকলে ভালো লাগবে নি?
এত সুন্দর অট্টালিকার একটা ইট নাই, সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। একজন প্রহরীকে ডাকলেন, ইটটা কোথায়? প্রহরী জবাব দিয়া বলে, এই বাগানে অট্টালিকার সব কিছুর মালিক হলো দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ইয়াকুব নানুতুবি। আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছিলেন। দুনিয়াতে যারা দুনিয়া চায়, এই বাড়ি কমাইয়া কমাইয়া তাদেরকে দুনিয়া দেওয়া হয়। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এর ঘুম ভেঙে গেছে, পাগলের মতো কাঁদতেছে, পাগলের মতো কাঁদতেছে। আল্লাহ, দুনিয়া চাই না, দুনিয়ার দরকার নাই, টাকা কি পয়সা কি প্রয়োজন, আমাকেও নিয়ে যাও, তবু আমার ইটটা ফিরা দাও, আমি আর কিছু চাই না, আমার ভুল হয়ে গেছে। আপনি আমি কি করি? পরকালের তোয়াক্কাই করি না, মরণের তোয়াক্কাই করি না, মৃত্যু যে কখন সামনে হাজির হয়ে যাবে একবারও চিন্তা করি না। যখন গুনার মধ্যে ডুবে থাকি একবারও মনে হয় না এখন যদি মারা যাই আজরাইল আসে কি অবস্থা হবে। গুনাহ তো করেই যাচ্ছি, কলব পরিষ্কার হবে কেমনে? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ইশার নামাজের পরে তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 এক আয়াতে গিয়ে থামলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিবেন, হে মুজরিমিনের দল, আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা, নেককারের সঙ্গে থাকতে পারবি না। দুনিয়াতে নেককারের সঙ্গে দাঁড়াইছো, দুনিয়াতে নেককারের কারণে আমি আল্লাহ দুনিয়াতে ফসল দিছি, নিয়ামত দিছি, ওগুলো ভক্ষণ করছো, কিচ্ছু বলি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে নেককারের সঙ্গে থাকতে পারবি না, জুদা হয়ে যা। ইমাম আযম এত বড় আল্লাহ ওয়ালা, 40 বছর পর্যন্ত এশার নামাজের পরে ঘুমান না, ইবাদত করতে করতে ফজর কাটায় দিছে। এত বড় আল্লাহ ওয়ালা আয়াত পড়ার পর শুধু কাঁদতেছেন আর এই আয়াতই তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 ফজরের আজান হয়ে গেছে, রুকু সেজদার কথাও মনে নাই। আবু হানিফা বুদু ইমামে বাসফা, আছে রাজে উম্মতানে মুস্তাফা। আমরা গুনাহ করি, তওবাও করি না, অন্যায় করি, তওবাও করি না। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার দুনিয়া চাই না। আবার দোয়া করতে করতে ঘুমায় গেছেন। এবারও ওই একই বাগান দেখতে পাইলেন, এবারও দ্রুত হেঁটে মূল ফটকে গেলেন, গিয়ে দেখেন আগের মতো ইট মিসিং নাই, ইটটা লেগে গেছে। আগে যে সৌন্দর্য ছিল একটা ইটের কারণে 1000 কোটি গুণে সৌন্দর্য বেড়ে গেছে। এবার আপনি হিসাব করেন, দুনিয়া চাইবেন না পরকাল চাইবেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়। যদি বলেন দুনিয়া চাই আখিরাত পাবেন না, আর যদি বলেন আপনি আখিরাত চান পরকাল চান, তাহলে আপনার দুনিয়ার প্রতি মায়া থাকার কোনো প্রয়োজন নাই। একটা কথা চিন্তা করেন, আপনার সন্তানের সঙ্গে আপনার পরিচয় কতদিনের? সন্তানের বয়স যতদিন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় কতদিনের? বিবাহ করেছেন যতদিন। আপনার মা বাবার সঙ্গে আপনার পরিচয় কতদিনের? আপনার বয়স যতদিন। এই অল্প দিনের পরিচয় 5, 10, 20, 40 বছরের পরিচয়, তাদের জন্য আপনি পাগল, জীবনটাও দিয়া দেন, অথচ অনন্তকাল যেখানে থাকা লাগবে তার চিন্তা একটা বারও করেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمدلله আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে
দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, জুমার নামাজ আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার মাল দৌলত, সন্তান সন্ততি, ক্ষমতা, যশ, খ্যাতি, জৌলস কোনো কিছুর দাম নেই। পৃথিবীতে যদিও যারা টাকাওয়ালা এদের মূল্য একটু ভিন্ন রকম হয়, যাদের দাপট বেশি বা ক্ষমতা আছে এদের মূল্যায়ন অন্যরকম হয়। অবশ্য মূল্যায়নের মধ্যে কিছু পার্থক্য আছে। কখনো ভয়ের কারণে মূল্যায়ন করে, কখনো সমাজের খাতিরে মূল্যায়ন করে। সম্মানের মূল্যায়ন খুব কম এদের ক্ষেত্রে, কারণ সম্মান পাওয়ার জন্য যা দরকার অধিকাংশ টাকাওয়ালার ক্ষমতাওয়ালারা সেটা করে না। তারা সম্মান পাওয়ার জন্য অধীনস্থদের উপরে তাদের জোর খাটায়, চাপায়া দেয়। যে কারণেই হোক তাদের মূল্যায়ন একটু ভিন্ন। কারণগুলো বলা মুখ্য উদ্দেশ্য নয়। আবার যেই ঘরে বাবার 5 সন্তানের মাঝে 1-2 জন একটু মাস্তান টাইপের হয়, ওই বাবার ভাবও থাকে ভিন্ন, আমার ছেলেও কথা বলেন। দুনিয়াতে যদিও এগুলোর জোরে চলা যায়, কিন্তু পরকালে এগুলোর কি নাই বলেন সবাই। দুনিয়ায় বহু দাপট আছে। একটা ঘটনা দেখেছেন, সিলেটের যে পুলিশ এক যুবককে মেরেছিল, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। যে পুলিশ এত আয়েশ করত, সেই পুলিশই জনগণের হাতে ধরা। ক্ষমতার বাহাদুরিটা কতক্ষণ? যতক্ষণ উপর থেকে আমার উপরে পদটা বহাল রাখে ততক্ষণ। আমার থেকে পদ চলে গেছে, আমার ক্ষমতা শেষ। কথা বুঝেন কিনা দেখেন। আপনাদের এই অঞ্চলে ধরে নেন, কথার কথা মিলে গেলে আমারে দোষ দিয়েন না, বুঝাবার জন্য বলছি। এটা যদি সিটির আওতায় হয়, নিশ্চয়ই কাউন্সিলর আছে, আসেনি? আজকে নির্বাচন হলো, আগের কাউন্সিলর পাস করে নাই। গতকালকে তাকে দেখলে দূর থেকে হাত উঁচু করে সালাম দিতেন, আজকে পাস করে নাই। পরের দিন বাচ্চারাও জিগায় না। আবার দেখেন একজন চাকরিজীবী বা প্রশাসনের লোক, এখন তার দায়িত্ব আছে। বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখবেন সাবেক সেনা কর্মকর্তা মানবতার জীবন যাপন করছে। যখন সেনা সদস্য ছিলেন তখন অনেক সম্মান ছিল, এখন সে রিটায়ার্ড করছেন, অবসর। দেখা যায় আশপাশের লোকদের সাথে ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই, কারণ সবসময় ছিল বাইরে বাইরে, যার জন্য এলাকায় আসার পরে একা একা থাকতে হয়। যারাই ক্ষমতা, টাকা পয়সা বা নাম যশ খ্যাতির পিছনে দৌড়ায়, আল্লাহ বলেন এগুলো কিন্তু কিয়ামতের মাঠে এগুলোর কোনো দাম নাই। কিয়ামতের দিন এগুলো ভ্যালুলেস থাকবে। তাহলে কিয়ামতের ময়দানে দাম কিসের? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা শুদ্ধ একটা কলব নিয়ে আসবে, পরিশুদ্ধ কলব। কলবের রং কি জানা আছে আপনাদের? পানির রং কি? সাদা। দুধের রং কি? দুইটা কি দেখতে এক? তাহলে দুইটাই সাদা হয় কেমন? পানির নিজস্ব কোনো রং নাই। পানির ভেতর কালো রং দিলে পানিটা কি হয়? সাদা রং দিলে, লাল রং দিলে। কলবেরও নিজস্ব কোনো রং নাই। আপনি যখন মিথ্যা বলেন তখন কলব মিথ্যার রঙে রঙিন হয়। আপনি যখন জিকির করেন তখন কলব গুনাহ সরাইয়া আল্লাহর রঙে রঙিন হয়।
আপনার আমল নামার যেই অবস্থা হবে কলবের রঙও সেই অবস্থা হবে। কলব যদি পরিশুদ্ধ করতে হয়, গুনার রং দূর করতে হবে। গুনার রং কি জানা আছে? যারা হজে গিয়েছেন, বাইতুল্লাহর যেই কর্নার বরাবর দাঁড়ায় তাওয়াফ শুরু করেন, আবার এসে চুমো দেন। ওই কর্নার একটা পাথর আছে, নাম কি? আসওয়াদ। পাথরটা দেখতে কেমন বলেন? কালো। কিন্তু আল্লাহ এই পাথরটা জান্নাত থেকে পাঠাইছেন, এটা সরাসরি জান্নাতের পাথর। পাথরটা যখন আল্লাহ পাঠাইছেন তখন এটা ধবধবে সাদা ছিল, কালো হলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন এই পাথরের চুমা দেয়, চুমা দিতে দিতে উম্মতের গুনাহগুলো পাথরটা এনে নিয়ে যায়। এই গুনাহ নিতে নিতে পাথরটা কালো হয়ে গেছে। তার মানে গুনার রং কি? এখন এই কথা শোনার পরে সামনে আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন জিয়ারা করার, আপনি গিয়া গুনাহ কমানোর জন্য এদিকে দিয়া গিয়া ওখানে চুমা দেওয়ার কোনো ফজিলত নাই। চুমাটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনার অন্তর। আপনি দূর থেকে দাঁড়ায়া হাতে চুম্বন করলো, পাথরের উপরে চুমা হবে। আপনার যদি গুনাহ মাফ হওয়ার মতো লোক আপনি হয়েই থাকেন, দূর থেকে চুমা দিলেও গুনাহ চলে যাবে। আর যদি গুনাহ মাফ হওয়ার লোক না হয়ে থাকেন, ওখানে গিয়া চুমা দিয়া ঘষতে ঘষতে ছোটের চামড়া উঠায় ফেলান, গুনাহ কিন্তু যাবে। কথা বুঝাইতে পারিনি? বিভিন্ন মুসলিম দেশের প্রেসিডেন্টরা যায়, দেখছেন? যাওয়ার পরে কি করে? সব সরাইয়া তাকে স্পেশাল ভাবে তাওয়াফ করানো হয়। অনেকে বাইতুল্লাহর ভিতরেও ঢুকানো হয়, তারাও সুন্দর করে চুমা দেয়। কিন্তু খাসলত তো শয়তানি যায় না। কি বুঝলেন? চুমার দ্বারা ফায়দা হয়েছে? কোনো ফায়দা হয় নাই। যাই হোক, গুনার রং কালো। এখন আপনি কলবের যে গুনার রং, এটাকে দূর করবেন কেমনে? এক গ্লাস পানির মধ্যে আপনি কালো রং নিলেন, এই কালো রংটা গ্লাসটাকে আপনি কলব হিসেবে ধরে নেন, কালো পানিটাকে আপনি গুনাহ হিসেবে ধরে নেন। এই কালো পানিটা সরাইয়া স্বচ্ছ পানি কিভাবে এখানে আনবেন? ফালাইয়া দেওয়া যাবে না। অটোমেটিকলি ভালো পানির সংস্পর্শ পেয়ে ওই পানিটা কিভাবে দূর হবে? দেখেন, এক গ্লাস পানি যদি নেন, তার মধ্যে কালো রং ছাড়েন, গ্লাসটা ভর্তি। এটার উপর আপনি একটা জগ নিয়ে সাদা পানি ঢালতে থাকলেন, মানে নরমাল পানি, স্বচ্ছ পানি। ফলাফল কি হবে? কালো পানিটা গ্লাস উপরে পড়ে যাবে। আপনি জগের পানি ঢালতেই থাকেন, একটা সময় দেখবেন কি কালো রং আর সব কি হয়ে গেছে? আপনার কলব নামক গ্লাসে কালো গুনার কালো রঙে ভর্তি। এক নাম্বার শর্ত, আপনার আর গুনার মাঝে আসমান থেকে জমিন পর্যন্ত একটা শক্ত দেয়াল দিতে হবে। আপনি গ্লাসে স্বচ্ছ পানি ঢাললেন, মাঝে মাঝে আবার একটু কালো রং দিলেন, গ্লাসের পানি সাদা জীবনে হবে? একটা দেয়াল দিতে হবে। আপনার কলবে আর গুনাহ ঢুকানো যাবে না। এর পরের কাজ, এখন আপনি নেকের স্বচ্ছ পানি ঢালতে থাকেন। এক সময় ঢালতে 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 দেখবেন আপনার কলব যে আগে গুনাহময় ছিল এখন স্বচ্ছ হয়ে গেছে। আপনার কলব যে স্বচ্ছ কিভাবে বুঝবেন? আমাদের সমাজে কিছু, মানে ওটাকে কি বলে, একেবারে নিয়মিত মানুষ করে যেটাকে অন্যায় মনে করে না, কলবের রোগের কারণে। আমি এমন দুই একটা রোগের কথা বলি, আপনি বুঝবেন আপনার কলব কোন স্তরে আছে। যেমন মনে করেন আপনি দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য, গেঞ্জিটা যদি সাইজে একটু বড় হয়, দোকানদার কি বলে? ধুইলে ভিজাইলে এটা একটু খাস। একই দোকানে আরেকজন কাস্টমার গেছে, তার গেঞ্জি হয়েছে ছোট, তাকে কি বলে? ধুইলে ছাড়ে। কলবের রোগ আছে না নাই? হ্যাঁ, গ্রাম অঞ্চলে দেখবেন, গ্রাম থেকে পাকা পেঁপে নিয়ে তুর্কির মধ্যে বাজারে বিক্রি করতে যায়। কিছু পেঁপে ইঁদুরে খাইয়া ছিদ্র করে না, বিক্রেতা জানে
ক্রেতা যখন পেঁপে কিনবে এটাকে উল্টাইয়া পাল্টাইয়া দেখে তবেই কিনবে। এরপরও বিক্রেতা ইঁদুরে খাওয়া দিকটা নিচের দিকে লুকায় রাখে। কথা বলেন আসেনি? সমস্যা কোথায়? জোরে বলেন। আপনি নামাজি, হজও করছেন, জিকিরও করেন, তাসবিহও থাকে, তাহাজ্জুদও পড়েন, এরপর আপনার কলবে একটা রোগ আছে, আপনি টের পাইতেছেন। দেখেন এবার টের পার কি? এক জায়গা থেকে আপনাকে টাকা দিছে, আপনি পাইতেন বা বাজার করছেন, যে কোনো ভাবে আপনার কাছে 1000 টাকার একটা ছেঁড়া নোট আসছে। কেমন নোট? বাংলাদেশের ছেঁড়া নোট চলে? রাষ্ট্রীয় ভাবে অচল না, আমাদের কাছে অচল, আমরা নিই না ছেঁড়া টাকা। এখন হাজী সাহেব নামাজ পড়ে চিন্তা ফকরের দিকে, ছেঁড়া নোটটা কিভাবে চালায়। বাজার করতে যায়, একটু চান্স খোঁজে কেমনে ছেঁড়া নোটটা দেওয়া যায়। বারবার দিতেছে, বইটা টইটা দেয় যাতে দেখা না যায়, কিন্তু ধরা পড়ে যায়, ফেরত দেয়। চিন্তায় পড়ে গেল। একজন বলতেছে টেনশন কিসের, বেশি টাকার মধ্যে ঢুকায় দাও, কেউ দেখবে না। 20,000 টাকা আপনার কাছে একজন পাবে, আপনি চিন্তা করলেন 19,000 ভালো দিই, এইটা ভিতরে ঢুকায় দিই। এমন লোক আছে না নাই? এটা কি কারণে হয়? জোরে বলেন। আপনি আমার কাছে পাবেন 20,000 টাকা সচল, অচল না। 20,000 টাকা কেমন? আপনি 19,000 টাকা সচল দিলেন, একটা নোট, আপনার ঋণ মুক্ত আপনি হতে পারেন না। এবার হিসাব করে দেখেন ছেঁড়া নোট কয়জনে দেখাইয়া দেন। পাওনাদারকে যখন আপনি টাকা দেবেন, ছেঁড়া নোট কয়জনে দেখাইয়া দেন, এবার হিসাব করলেই পাবেন। জানি না এখানে কেমন দোকানদার আছেন, বা আপনারা যারা জানবেন অন্তত দোকানদারদেরকে এটা বলে দাও। কি একটা দোকানে গেছেন, বাজার করছেন, 48 টাকা বিল হয়েছে, 50 টাকার নোট দিচ্ছেন, কয় টাকা পাবেন? দোকানদার কি দেয়? মুখস্থ সবার, সারা বাংলাদেশে এটা হয়ে গেছে। একবারও হিসাব করেন নাই মাসালা এখানে কি বলে। আপনার সাথে আমার 48 টাকার সদায় হয়েছে, ইজাব কবুল হয়েছে, আমি 2 টাকা আপনার কাছে পাবো, পণ্য না। আপনি দিলেন চকলেট, এই চকলেটের জন্য আপনার সাথে আমার কোনো চুক্তিপত্র হয় নাই, আপনার ঋণ কিন্তু শোধ হয় না। দোকানদারের কি হয় নাই? ঋণ শোধ হয় না। 2 টাকা দিয়ে আমার 2 টাকার যে প্রয়োজন এগুলো মিটাইতে পারবো। চকলেট দিলে কি আমার প্রয়োজন মিটাইতে পারবো? সুইসা খাইয়া ফেলতে হবে। দোকানদাররা যদি এখানে একটু মুখটা খুলে যায়, ভাই টাকা নাই, 2 টাকার চকলেট নাও একটা, যদি বলে হ্যাঁ দাও, হয়ে গেল। কিন্তু অবস্থাটা কি দাঁড়ায়? ভাই খুচরা টাকা নাই, চকলেট না ভাই, চকলেট নেবেন টাকা তো রাইখে যান, একদিন এসে নিয়ে যাই। আসেনি এমন? আপনি যদি 2 টাকার বদলে চকলেটও দেন, ইজাব কবুল ছাড়া, চুক্তিপত্র ছাড়া, তাও তো 2 টাকা শোধ হয় না, কারণ চকলেট তো 2 টাকা না। আপনার বিক্রির রেট 2 টাকা, আমি তো আপনার কাছে আনাম 2 টাকা পাবো। চকলেট তো কিনছেন আপনি 1 টাকা 25 পয়সা বা 1 টাকায় বা 75 পয়সায়, বাকি পয়সাগুলো কে দেবে? এই গুণাগুলো ছোট, ক্ষতি বড়, কিন্তু আমরা এটা খেয়ালও করি না, চিন্তাও করি না। সমস্যা কোথায়? জোরে বলেন। এরকম কলবের নানা সমস্যা আছে। এই কলবকে সাফ করতে হবে, পরিশুদ্ধ কলব। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল দৌলত জিনিসপত্রের কোনো দাম নাই। দুনিয়ায় যারা টাকার পাগল হয়ে গেল, দুনিয়ায় যারা সম্মানের পাগল হয়ে গেল, দুনিয়া যারা চাও আখিরাত তারা পাইবা না,
আখিরাত যদি চাও দুনিয়া তোমাকে হারাতেই হবে, ভালো করে হিসাব করে লও। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাত দুনিয়া কি যেন আছে একটা সূরা নাজিয়াতে, হ্যাঁ, যারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয় তাদের ঠিকানা হবে জাহান্নাম। কে বলছেন? কেমনে দুনিয়াকে আপনি প্রাধান্য দিলেন? দেখেন সূত্রটা মনে রাখবেন। যদি দুনিয়া চান আখিরাত বরবাদ, আখিরাত চাওয়ার পরে যদি দুনিয়া হয় দোষ নাই, কিন্তু দুনিয়া চাওয়ার কারণে আখিরাত বরবাদ হবে। দুনিয়া চাওয়া যাবে না। আখিরাত চাও, এর মাঝে যদি দুনিয়া হয়ে যায় কোনো ক্ষতি নাই। আবার যদি দুনিয়া চাও আখিরাত বরবাদ, আখিরাত যদি চাও দুনিয়ার ক্ষতি হবেই। সহজ একটা হিসাব, একটা সূত্র, ফর্মুলা। বলেন তো দোকানদারি করা দুনিয়ার চাহিদা না আখিরাতের চাহিদা? যদিও সুন্নত তরিকায় করলে সওয়াব হয় সেটা ভিন্ন কথা, তবে দোকানদারি করা, ব্যবসা করা দুনিয়ার চাহিদা আখিরাতের চাহিদা নয়। মসজিদে নামাজ পড়তে আসা দুনিয়ার চাহিদা নাকি আখিরাতের চাহিদা? যদি কেউ মানুষকে দেখাবার জন্য নামাজ পড়তে আসে তার হিসাব আলাদা, তবে মসজিদে আসাটা আখিরাতের চাহিদা। দুনিয়ার ব্যবসা বাণিজ্য করা দুনিয়ার চাহিদা। মসজিদে আজান হয়ে গেছে, আপনি দোকানে বসে আছেন, দোকানদারি করতে 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 ইকামত শুরু হয়ে গেছে। আপনার দোকানের সামনে ইকামত শুরু হয়েছে একদিকে, আর একদিকে দোকানের সামনে কাস্টমার ভিড়। আপনি আলোচনা বোঝার জন্য দোকানটাকে দুনিয়া বলেন, মসজিদে নামাজ পড়তে যাওয়াকে আখিরাত বলেন। আপনার দুনিয়ার সামনে এখন লোকজন ভিড় করে আছে, আখিরাতে এখন ইকামত চলতেছে। আপনি যদি চিন্তা করেন আমি আখিরাত ছাড়বো না, দোকান বন্ধ করে মসজিদে এলে কাস্টমার গুলো অন্য দোকানে যাবে কিনা? বলেন আখিরাত ঠিক রাখতে গিয়া দুনিয়ার লস হলো কিনা? কথা বলেন। আর যদি আপনি চিন্তা করেন আমি দোকান বন্ধ করলে লোকগুলো অন্য দোকান থেকে সদাই নিয়ে বিদায় হবে, দোকানদারি করতে থাকলেন, জামাতে গেলেন না, বলেন তো আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন নাকি আখিরাতকে প্রাধান্য দিলেন? আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, হে দুনিয়াদার তোর জন্য জাহান্নাম ঠিকানা। যারা দুনিয়া চায় আখিরাত পাবে না, যারা আখিরাত চায় দুনিয়া তাদের থেকে সরে যাবে। দুনিয়াই যদি চাও আখিরাতের জান্নাত পাইবা না। আল্লাহ দুনিয়াতে যতগুলো মানুষ পাঠিয়েছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতে এক একটা বাড়ি বরাদ্দ করে রেখেছেন। এই জান্নাতগুলো বেশিরভাগ মানুষ পাবে না, বেশিরভাগ মানুষ জান্নাতগুলো হারাবে। শুধু মুসলিম ও মুসলিম নয়, দুনিয়ায় যত জাত ধর্ম বর্ণ আছে প্রত্যেক রুহের জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি তৈরি করেছেন, সবার জন্য। কিন্তু বেশিরভাগ মানুষ জান্নাতটা পাবে না। আল্লাহ বলছেন দুনিয়াতে কাকে বেশি আপন বলে মানুষ? মাকে, ঠিক না? মাকে তো বলে, যদিও বেশি সম্পর্ক বাবার সাথে রক্তের দিক থেকে। মায়ের সাথে সম্পর্ক, মা আপন, মা সন্তানের জন্য জীবন দিয়া দেন, কিন্তু এই মা আপনার কত আপন দেখেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া কিয়ামতের ময়দানে ইয়াফিরু, শুধু ভাগবে। সন্তান মা বাবাকে দেখলে পালাবে, মা বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে দেখলে পালাবে, বোন ভাইকে, ভাই বোনকে, স্ত্রী সন্তানকে দেখলে পালাবে, স্বামী স্ত্রী স্ত্রীকে, স্বামীকে দেখলে পালাবে। যদি ঘটনাক্রমে মা আর সন্তানের দেখা হয়ে যায়, সন্তান অন্যায় বিনয় করে বলবে মা আমি তোমার সন্তান, একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি রে মা, দুনিয়াতে না খাইয়া খাওয়াইছ, ও মা আমি না ঘুমাইলে তুমি ঘুমাও নাই,
আজকে একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি রে মা। মা ডাক দিয়া বলবে আমি সন্তান নাই, চিনি না। সন্তান বলবে মা গো আমার বাবা অমুক ছিল, আমার বাবা ছাড়া তুমি কিচ্ছু বুঝো নাই। মা কিভাবে তুমি অস্বীকার করলা? মা জবাব দিয়া বলবে আমার তো বিয়েই হয় নাই, স্বামী আসবে কোত্থেকে? এই হলো আপনার আপনজনের অবস্থা কিয়ামতের ময়দানে। কার জন্য পাগল হলেন? কোনো লাভ নাই। নিজের আত্মা নিজে শুদ্ধ করে যান, গুনাহ কলব গুনাহমুক্ত কলব বানায়া যান। কারণ দুনিয়ার ধন সম্পদ এখন যদি মারা যান একবারও চিন্তা করেন নাই, এখন মারা যাবেন, স্ত্রী সন্তান মা বাবা 2 দিন কান্নাকাটি করে ভাগ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। মাথার গাম পায়ে ফালাইয়া পিঠটা রোদে পোড়ায়া গায়ের রক্ত পানি বানায়া না খাইয়া না ঘুমায়া এত কামাই করলেন ওরে বোকা, কিন্তু নিজের জন্য কিছুই করতে পারলাম না। হাজী সাহেবের কাছে সাক্ষাৎকারে গেছে সাংবাদিক, আপনার জমি জমা কতটুকু, ছেলে মেয়ে কয়জন? হাজী সাহেব বলে 20 বিঘা জমি আছে, ছেলে আমার 3টা, মেয়ে একটা। সাংবাদিক রাগ হয়ে গেল, হাজী সাহেব মানুষ, মক্কার জমিন ঘুরে আসলেন, এত বড় মিথ্যা কেন বললেন? আমরা তো জানি আপনার শত শত একর জমি, আপনি সত্য বললে কি আমরা নিয়ে যাইতাম নি? আমরা জানি ছেলে তো অনেকগুলা, মেয়ে আছে কয়েকটা, মিথ্যা কেন বললেন? হাজী ডাক দিয়া বলে সাংবাদিক, তোমার নজর, তোমার চোখ আমার চোখ এক না, তোমার দিল আমার দিল এক না, তোমার চিন্তা আমার চিন্তা এক না। আমি যেটা বলছি সত্য বলছি, তোমার চিন্তায় সেটা মিথ্যা। সাংবাদিক বলে কেমনে? বলে বা আমার শত শত একর বা বিঘা জমি আছে, কথা সত্য, কিন্তু এর মধ্য থেকে 20 বিঘা জমি আমি দিনের পথে মসজিদ মাদ্রাসায় দিয়া দিছি, ওইটাই আমার, বাকিগুলো আমার নয়। আমার অনেকগুলো সন্তান আছে, এর মধ্যে থেকে 3টা সন্তানকে আলেম বানাইছে, ওই 3টাই আমার জন্য দোয়া করবে। কয়েকটা মেয়ের মধ্যে থেকে একটা মেয়ে আমি আলেম জামাইয়ের কাছে দিছি, 5 ওয়াক্ত নামাজের পর ওই মেয়েটাই আমার জন্য দোয়া করবে, আর কেউ করবে না। কথা বাস্তব। যাদের মা নাই বাবা নাই, চিন্তা করে দেখেন, মারা যাওয়ার পর প্রথম দিকে কান্নাকাটি করেছেন, খাইতে পারেন নাই, ঘুমাইতে পারেন নাই, মা বাবার পোশাক দেখলে স্মৃতি ভেসে উঠতো, কান্নাকাটি করতেন। অথচ 1 বছর পারায় যাওয়ার পর আপনার ঘরে ফুল ভলিউমে গান চলে, নারী নিয়ে ফুর্তি চলে, মা বাবার কথা একটাবারও চিন্তা করেন না। দরকার নাই মা বাবার কথা চিন্তা করার, আপনার কথাটা চিন্তা কেন করেন না? আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার কথা মনে করবেনি, একবার চিন্তা করছেন? চিন্তা তো করা দরকার। মৃত্যু খুব নিকটে, কেউ জানে না। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখেন মোটরসাইকেল চালায় যায় যুবক, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ওই যুবকও জানতো না এখানে তার মরণ হবে, ওর আশা ছিল আমি 80 বছর পর্যন্ত বাঁচবো, বিল্ডিং করবো, এই করবো সেই করবো, কিন্তু বাঁচতে পারে নাই। পারছে? মুসলমান ইমানদার, এজন্য সময় নাই, কখন মরণ আসবে তাও জানা নাই, বাড়িঘর সব পড়ে থাকবে। বলেন তো, সংক্ষিপ্ত যতটুকু আলোচনা করলাম এর মাঝে কি বুঝলাম? আমাদের দুনিয়া চাওয়া উচিত না পরকাল চাওয়া উচিত? বলছেন সবাই? এটা কি এই জায়গার কথা না এই জায়গার কথা? এই আঙ্গুল দিয়ে এখানে হাত দিয়ে কোন এই জায়গার কথা না এই জায়গার কথা? এই জায়গার কথা যদি হয়, আপনাদের এই যে এরিয়া, আমি আর কখনো ঢুকি না, তো বিশাল এরিয়া। ঢুকছিল ওই যে আগে হুজুরের মাদ্রাসা ছিল ভাড়া, ওই পর্যন্ত, আর ওখানে যে সম্মেলনে আসে, এদিকে আসে না, এদিকে এত বিশাল এরিয়া জানি না। এই বিশাল এরিয়ার মধ্যে এরকম একজন বুজুর্গ মানুষের তত্ত্বাবধানে আপনাদের এখানে